এসো বৌমা, বসো। রফিক ফিরেছে? বাড়ি যাবেন না? তো তা কিসে? অনেক রাত হয়েছে, থাক না, পড়ে থাকলেই তো লাভ। উঠুন, আপনার স্ত্রী নিশ্চয়ই অপেক্ষা করছেন। রাবেশ, পাগলামি করবেন না, উঠুন উঠুন। তোমার প্রতি বোধহয় আমি অবিচার করেছি বৌমা। জি? ওর এই অধঃপতনের খবর আমি জানতাম, ভেবেছিলাম তোমাকে পেলে ওর সুমতি হবে, কিন্তু আমার জন্য ভেবে কষ্ট পাবেন না আব্বাজান, সবই আমার কপাল। আচ্ছা, ওকে কি কিছুতেই ফেরানো যায় না বৌমা? ওই এলো বোধহয়, তুমি যাও বৌমা। আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর, অথচ 3টে দিনও তোমাকে কাছে পেলাম না। কি করে পাবে? আমার পছন্দ মতো 3টে কাজও তুমি করতে পারোনি। একবার সব পারে, নাচতে পারে, গাইতে পারে, ড্রিঙ্ক করতে পারে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। হ্যালো, শোনো, আজ আমার একটা কথা রাখবে? বিকেলে কোথাও না গিয়ে সোজা বাড়ি চলে এসো, কেমন? সাহেবকে খাবারটা পৌঁছে দিয়েই তুমি চলে যেও। যেখান থেকে পারো নিয়ে আসবে। জি। আর শোনো, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। ওকে কি কিছুতেই ফেরানো যায় না বৌমা? কত দেরি করে এলে বলো তো? রাত জেগে বসে থাকতে আমার বুঝি কষ্ট হয় না?
বসো। দেখি আমিও নিয়েছি। এটাই তো তোমার পছন্দ? তুমি? হ্যাঁ, নিজের হাতে তোমাকে খাওয়াবো। কি দেখছো? আমি ভেবেছিলাম বেশি খেয়ে ফেলে বোধহয় উল্টো পাল্টা দেখছি। আমাকে কিন্তু কথা দিতে হবে, তুমি কাল থেকে বাইরে রাত কাটাবে না। কান্নাকাটি করে কোনো লাভ নেই, করিস তো রূপের সওদা। এক রফিক যাবে আর এক রফিক আসবে। আজ যাকে এনেছি সে আরো বড় মক্কেল। ওরে নেই, সাহেব বসে আছে।
থামলে কেন? নাচতে আমার ভালো লাগে না। এতদিন তো লাগছিল। মেয়ে এখন বড় হচ্ছে। সো হোয়াট? এবার আমাকে নিষ্কৃতি দাও। শুরু যখন করেছো, শেষ তো তোমাকেই করতে হবে। তুমি আমার একমাত্র সন্তান, এবং এটা নিশ্চয়ই জানো আমার স্নেহের কাছে আমি দুর্বল। সে দুর্বলতার সুযোগ তুমি অনেক নিয়েছো। তোমার কাছে আমার একটি প্রশ্ন, চৌধুরী ম্যানশনটা কি শেষ পর্যন্ত একটা বাইজি বাড়িতে পরিণত হবে? প্রশ্নটা কি একান্তই তোমার? কারো ব্যক্তিগত প্রশ্ন এটা নয়, চৌধুরী ম্যানশনের আভিজাত্যের প্রশ্ন। তাহলে জেনে রেখো বাবা, আমি যা করছি চৌধুরী ম্যানশনের আভিজাত্য বজায় রাখার জন্যই করছি। কিন্তু তোমার মেয়ে তোমার উপর কি ধারণা নিয়ে এসে বড় হবে? তারপর রাজার মেয়ে হলো, রাজ্য শুধু সবাই খুশি হলো, কিন্তু রাজা মেয়ের মুখ দেখলো না। কেন? ওই যে বললাম, নাচ গান বন্ধ হয়ে গেল, রাজার আনন্দে ফাটা পড়লো, তাই। রাজাটা না একটু ভালো না। ও কথা বলতে নেই মা, রাজা ভালো, খুব ভালো। উঠো উঠো, তুমি দাদুর ঘরে চলে যাও। এই, তুই এখানে কি যাস? মা, চাপ, যা দাদুর কাছে যা। আমার ভাবতে অবাক লাগে যে তুমি ওর বাপ। এমন দাবি আমি কখনো করেছি? এ কথা তুমি বলতে পারলে? এটা তো বাইজি বাড়ি। বলতে লজ্জা হয় না তোমার? হয়তো হতো, কিন্তু এখন দেখছি কথাটা আমি ছাড়া আর সবাই বিশ্বাস করে। মিথ্যে কথা। তোমার মতো নোংরা মন এ বাড়ি তার কারণ নয়। কি বললে? তোমার জন্য এ বাড়ির মা নিজ্জত সব ডুবতে বসেছে। কেমন করে? নিজের স্ত্রীকে তুমি নাচনে অলে বানিয়েছো। সেটা তো গৌরবের কথা। স্বামীকে তুমি ঘরে ধরে রাখতে পেরেছ। এভাবে দিনের পর দিন আত্মমর্যাদা বিক্রি করে তোমার সেবা আর আমি করতে পারবো না। সাইদা, ভেবেছিলাম তোমার নেশার ঘোরটা একদিন কেটে যাবে, তুমি ভুলটা বুঝতে পারবে, কিন্তু যতই দিন যাচ্ছে তুমি আরো নিচে নেমে যাচ্ছ। তোমাকে প্রশ্রয় দিতে আর আমি রাজি নই। মেয়ে বড় হচ্ছে, তার চোখের সামনে রোজ সব ঘটবে, সে দেখবে, শিখবে। না না, এ আমি হতে দেবো না, কিছু তাই না। সাইদা, না, এই কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। আব্বু। যা বেটা যা। আরে সাব্বাস,
বাঘের বাচ্চা, বাপের নাম তুই রাখবি। ফকির ফকির, শুনেছিস নাজমার বাচ্চা হবে? কি হয়েছে তোর? না না, আমার কিছু হয়নি, আমি নাচবো। বাচ্চার বাপকে বল, কে? বলবো না। নাজমা, না না, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। লোকটাকে? রফিক সাহেব কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। বলেছি তো, আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না। আমার কোনো লাভ নেই স্যার, লাভ আপনারই। কিরকম? একেবারে আনকোরা। সত্যি বলছো? পরখ করে নেবেন স্যার। আসুন। চলো। তুমি এসেছো? এসবের অর্থ কি? নাজমাকে আপনার বিয়ে করতে হবে। জবরদস্তি? সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না। অসম্ভব। ব্ল্যাকমেলিং করতে চাও? না, নাজমার সন্তানের পিতা যে আপনি, সে পরিচয়টা শুধু রেখে দিতে চাই। তুমি সব দেখেছো? সব সত্যি? তুমি যাও। দাঁড়াও। এখনো জেগে আছো? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? এক পুরনো বন্ধু কিছুতেই ছাড়লো না, জোর করে। তোমাকে বিয়ে করিয়ে দিল না? বিয়ে? বেগম সাহেবাকে কোথায় রেখে এলে? বেগম সাহেবা? ভালো মানুষ সেজে কোনো লাভ নেই। এ বাড়ির মা নিচ্ছ তুমি ধুলোয় মিশিয়েছো, আমাকে তুমি বাইজি বানিয়েছো, তাতেও স্বাদ মেটেনি তোমার। আজ এ বাড়ির শেষ সম্ভ্রমটুকু পর্যন্ত বিক্রি করে এসেছো। কেন? কিসের অধিকারে? আমরা মানুষ নই? আমাদের মানিজ্যত নেই? আমিও তো ভদ্র ঘরের মেয়ে, লেখাপড়া তো আমিও শিখেছি। স্বামীর পায়ের নিচে নাকি মেয়েদের বেহেশত, তাই তোমার সব অত্যাচার অবহেলা নীরবে সহ্য করেছি। তোমাকে খুশি করবার জন্য দিনের পর দিন তোমার কুৎসিত রুচিকে প্রশ্রয় দিয়েছি। তুমি মানুষ হলে তোমার মন আমি পেতাম, কিন্তু একটা অমানুষ, একটা পশুর মন আমি জয় করতে পারিনি। চুপ কর সেটা। না না, আর আমি চুপ করে থাকবো না। তোমার মুখোশ আমি খুলে দেবো। আমি তোমাকে কাঠ করে দাঁড় করাবো। আমি চিৎকার করে সবাইকে বলবো তোমার বিকৃত নোংরা রুচির কথা। আমি সবাইকে জানিয়ে দেবো ঘরের স্ত্রী তোমাকে ধরে রাখতে পারেনি, তাই অঙ্ক সাইনি করেছ বাজারে রাখতে হিতর বেশ্যাকে। কি হয়েছে শানু? কি হয়েছে? আমি সেই স্বপ্নটা আবার দেখেছি দাদু। বাবা মার গলা চেপে ধরেছে, মা ভয়ে চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না, শুধু চোখগুলো বড় বড় হয়ে উঠছে। বাবা মার গলা জোরে আরো জোরে চেপে ধরেছে। ওহ মা গো! সেই ঘটনার রাতে আমার ছেলে মারা যায়। আপনার নাতনি শানু
ছোটবেলায় সেই গলা টিপে মারার দৃশ্যটি নিজে চোখে দেখে? জি জি। এখন সমস্যা হচ্ছে ওর বিয়ে নিয়ে। শানু কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। এখন চট করে কিছু করা আমার মনে ঠিক হবে না। ওর মতো ওকে চলতে দিন, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে দিন। পুরুষ মানুষ মাত্রই যে সাংঘাতিক কিছু নয়, এটা যখন সে বুঝতে পারবে তখনই তার বিয়ের ব্যবস্থা করতে পারবেন। ততদিন কি আমি বাঁচবো ডাক্তার? Sorry. Okay. Beauty. Blessing. Yes. Take. Out of it. Yes. Ready? Thank you, son. God. আজ রাত্রে খুব ভালো ঘুম হবে। কেন? অনেকক্ষণ খেলেছি তো, খুব টায়ার্ড লাগছে। আমি কবে তোমার মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবো শানু? মানে? আই লাভ ইউ শানু। আমি তোমাকে বিয়ে করতে চাই। দাদু, একটা ছেলে আমাকে ओरे नाच 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 दीवानी हेले दुले नाच नाच ओई रूम झुम झुमा झुम ताले ताले नाच এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাই রে নটিনি আমাকে দিওয়ানা করে দে করে দিওয়ানি আমাকে মস্তানা করে দে ওরে নাচ 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 दीवानी হেলে দুলে নাচ তালে তালে না এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাই রে নটিনি আমাকে দিওয়ানা করে দে করে দিওয়ানি আমাকে মস্তানা করে দে করিস না আরে রে দুদিন পরে ওই রূপ তোর
ধুলায় মিশে যাবে রূপসী আমাকে দিওয়ানা করে দে রে দিওয়ানি আমাকে মস্তানা করে দে ওরে নাচ 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 দিওয়ানি হেলে দুলে নাচ থাকতে যে জন তার মর্ম বোঝে না প্রেম প্রীতি সেই জন তো কবু পাবে না মন থাকতে যে জন তার মর্ম বোঝে না প্রেম প্রীতি সেই জন তো কবু পাবে না তালে গোলে গোলমালে জীবন কেটে যাবে রূপসী আমাকে দিওয়ানা করে দে রে দিওয়ানি আমাকে মস্তানা করে দে ওরে নাচ 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 দিওয়ানি হেলে দুলে নাচ ওই রুম ঝুম ঝুম ঝুমা ঝুম তালে তালে নাচ এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাই রে নটিনি আমাকে দিওয়ানা করে দে রে দিওয়ানি আমাকে মস্তানা করে দে বাবা কার গায়ে হাত দিয়েছিস জানিস? একটা নাচনেওয়ালের মেয়ে? না, নাচনেওয়ালের মেয়ে সে নয়, মিনা খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি, রফিক চৌধুরীর মেয়ে। বাবা, কোনদিন তো এ কথা বলনি। আজও বলার প্রয়োজন হতো না যদি আমার ছেলে মিনার গায়ে হাত না দিত। বাবা, আমাকে মাফ করে দাও, কিন্তু তোকে কথা দিতে হবে আর কোনদিন মিনার বেইজ্জতি হতে দিবি না। পারবো না বাদশাহ। ভাই বোনের হেফাজত করবে, কথা দিতে হবে কেন? বাদশাহ ভাইয়া খুশি তো? চল। মানালি, এরকম তো কথা ছিল না। কিরকম ছিল স্যার? নাচ দেখবো, দেখেছেন, গান শুনবো, শুনেছেন, আর ওই মেয়েটাকে পাবেন। কিন্তু ওই লোকটা আমাদের ওস্তাদ। ওইখানে তো একটু অসুবিধা। কথা যেন ঠিক থাকে। ইমান আলী বেইমানি করবে না স্যার। মিতু, আরে শানু, তুই কোত্থেকে? একটা কাজে বেরিয়েছিলাম, ভাবলাম দেখাটা করেই যায়। খুব ভালো করেছিস, আয়। তোর বর বাড়িতে? আবার ওদিকে নজর কেন? বল না সত্যি করে। ধরে নে আছে, তাহলে পরে আসবো। আরে নেই বাবা, নেই, আয়। আমার বরকে সামনে দেখলে তুই যেন কেমন হয়ে যাস। ব্যাপার কি? তোর বরকে দেখলেই কেমন যেন বর্বর মনে হয়। দেখ, আমার বাড়িতে এসে আমার বরকে... না রে, বেচারা সত্যি ভালো মানুষ। তাহলে আসলে পুরুষ মানুষকে বিশ্বাস নেই, কিন্তু বিয়ে যখন হবে তখন পুরুষ মানুষের সঙ্গেই তো হবে। বিয়েই করবো না। আসুন স্যার, মিনার ঘর সোজা ঢুকে যান। সব ঠিক আছে তো? ভাত ছিটালে কি কাকের অভাব হয় স্যার? টাকা হলে... তবে যে বলেছিলে ওকে দিয়ে সব কাজ হয় না। তা ঠিক, তবে একবার ধরে ফেলতে পারলে... যদি চেঁচামেচি করে
মাল ছাড়বেন 200, 500, 1000 স্যার। আপনি শুধু সুর আর সুরা দিয়ে কি মন ভরে সুন্দরী? এখানে কি চান? তোমার ওই মিষ্টি হাসি আমাকে পাগল করে দিয়েছে। যান, হ্যাঁ? বেরিয়ে যান বলছি। হ্যাঁ। আপনাকে না আমি বোধহয় চিনতেই পারিনি। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। টাকা কোথায় পেলি? একটা লোক আমাকে দিয়েছে। কোথায় সে? আমার ঘরে। কিছুতেই যাচ্ছে না। চল শালাকে দেখি। তুমি আবার কোত্থেকে উদয় হলে বাবা? কোন সাহসে এই ঘরে ঢুকেছিস? মাল দিয়ে তবে ঢুকেছি। কে তোকে ঢুকিয়েছে বল? ওই যে চাপ শালা, আবার যদি এই ঘরে ঢুকেছিস তোর ঠ্যাং ভেঙে দেবো। ভাগ শালা। আবার যদি আসে খবর দিবি। আমি দেখছি কোন শালা মাল খেয়ে ওকে ঢুকিয়েছে। কত টাকা খেয়ে ওই শালাকে মিনার ঘরে ঢুকিয়েছিস? এবারের মতো চুপ শালা। খেলায় পড়লে বাদশা ভাই আর ছাড়া পেলে বইয়ের ভাই। তোকে আমি চিনি শালা। আজ সিঙ্গেল মালকে একটাকে ঢুকেছিস, ডবল মালকে দুটোকে ঢোকাবি। আজ রাত্রের মধ্যে পাড়া ছেড়ে চলে যাবি। কাল সকালে যদি তোর চেহারে পাড়ায় দেখি তোর জান আমি শেষ করে দেবো। যাবো। দাদু, এখন কেমন আছো দাদু? ভালো। তুমি কোথায় বেরিয়েছিলে দাদু? একটা ছবি আনতে গিয়েছিলাম। সুন্দর না? হ্যাঁ সুন্দর। শুধু ছবি নিয়ে কি জীবন কাটবে? তাহলে ছবির মতো সুন্দর একটা নাচ জামাই যদি এনে দিই। না দাদু, সে চেষ্টা করো না, কোনো দিন না। দেখলেন তো, সেই জন্যই এই ব্যবস্থা। শেষ চেষ্টা আর কি। ঠিক আছে, আমি ড্রাফটটা করে পাঠিয়ে দেবো। বিনা জবাব পেতেই হবে। যত টাকা লাগে দেব। পারবে? না বস, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। তবে ওকে তুলে আনতে হবে। তাহলে কিন্তু স্যার ডাবল লাভ। কিরকম? মিনা আসলে খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি। যদি কোনো রকমে একবার বিয়ে করে ফেলতে পারেন স্যার, রাজত্ব সহ রাজকন্যা লাভ। পারবে? জান হাজির বস। সাবাস।
বাদশা, ঝোপ বুঝে কোপ মারতে হবে স্যার। চাচি, চাচি কি হয়েছে চাচি? আমার কিছু হয়নি। মিনাকে বাঁচাও, মিনাকে বাঁচাও। কোথায় মিনা? মিনাকে ওরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? কে ধরে নিয়ে গেছে? বলো চাচি, কে ধরে নিয়ে গেছে? বলো চাচি। চাচি দেখুন হুজুর, দেখুন, নিজের চোখে দেখুন, টাকা খেয়ে মিনাকে বাদশা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। চাচি বাধা দিতেই আমি নিজের চোখে দেখেছি হুজুর। চলো। কাঁদাকাটি করে লাভ কি না? সংসারে কেউ চিরকাল থাকে না। তোমার দাদু মারা গেছেন, আমরা তো এখনো বেঁচে আছি না। আপনি বলে দিন ম্যানেজার সাহেব, আমি এখন কি করব? বিষয় সম্পত্তি তো তোমাকেই দেখাশোনা করতে হবে মা। কাগজপত্রগুলো আগে বুঝে নাও। নিচে সলিসিটর সাহেব বসে আছেন। চলুন। এসো মা, বসো। তোমার দাদু মৃত্যুর আগে একটা ওয়াসিয়াতনামা করে গেছেন। সঙ্গত কারণেই এতদিন সেটা জানানো হয়নি। তুমি যদি বলো, তোমাকে তা পড়ে শোনাতে পারি। পড়ুন। আমি অত্র ওয়াসিয়াতনামা সম্পাদন ক্রমে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সত্ত্বদখলীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি অত্র ওয়াসিয়াতনামা দ্বারা নিম্নলিখিত শর্ত মোতাবেক রক্ষণাবেক্ষণ ও ভোগ দখল করা হইবে। ইহাতে কোনো প্রকার ব্যতিক্রম হইতে পারিবে না, বা কেহ ইহার ব্যতিক্রম করিলে উহা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। শর্তাবলী: 1. আমার মৃত্যুর তারিখ হইতে 1 বৎসরের মধ্যে আমার একমাত্র ওয়ারিশ নাতনি শাহানা চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতে থাকিবে। স্বামীর কোনরূপ দোষ না থাকিলে তাহাকে তালাক দিতে পারিবে না। 2. যদি কোনো কারণে আমার নাতনি উক্ত মেয়াদ মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে না পারে, অথবা অন্য কোনো কারণে অত্র ওয়াসিয়াতনামার শর্তাবলী লঙ্ঘন করে, তবে সে আমার সত্ত্বদখলীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হইতে পুরাপুরি বঞ্চিত হইবে, উহা সরকারে অর্পিত হইবে। শোনো মা,
স্বামী, আমার মৃত্যুর তারিখ হইতে 1 বৎসরের মধ্যে আমার একমাত্র ওয়ারিশ নাতনি শাহানা চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতে থাকিবে। স্বামীর কোনরূপ দোষ না থাকিলে তাহাকে তালাক দিতে পারিবে না। কিছু বলবে মা? অনেক ভেবে ঠিক করলাম আমি বিয়ে করব। সত্যি বলছো? খুব ভালো কথা। বিয়েটা মানুষের জীবনে প্রয়োজন। বিয়ে করলে বিষয় সম্পত্তি পাবো তো? নিশ্চয়ই। আমি যাকে ইচ্ছে বিয়ে করতে পারি? হ্যাঁ, তুমি যাকে পছন্দ করবে তার সঙ্গেই তোমার বিয়ে হবে। আমি ঠিক করেছি একে আমি বিয়ে করব। এই যে দেখছি খুনি আসামি হাসির রকম হয়ে গেছে। হবেই, সমস্ত সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে। হুজুর, আমার একমাত্র সন্তান। কিন্তু সমাজের চোখে, আইনের চোখে সে তো একমাত্র সন্তান নয়, 10 জনের একজন মাত্র। তোমার ছেলের ফাঁসি হলে তাতে কারো কিছু যাবে আসবে না। কোনো উপায় নেই হুজুর? হাইকোর্টে আপিল করা যেতে পারে, অনেক টাকা লাগবে। জোগাড় করতে পারবে না? কি কথা বলছো না কেন? আমার কাছে আর কিছুই নেই হুজুর। তাহলে তোমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। যাও, চলে যাও এখান থেকে।
আবার এসেছো? এই কেসটা আপনি ডিল করছেন তো? করছিলাম। আপনাকে একটু কষ্ট দেব, আসামির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে। কেন বলুন তো? আমি একে বিয়ে করতে চাই। বিয়ে? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি সজ্ঞানে স্বেচ্ছায় একে বিয়ে করতে চাই। বাদশা, ইনি শাহানা চৌধুরী, খান সাহেব মরহুম আমজাদ চৌধুরীর নাতনি। না, মিনা খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি। ইনি তোমার সঙ্গে কথা বলতে চান। কথা বলুন। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার দাদু মারা গেছেন, তার শেষ ইচ্ছে ছিল আমি যেন বিয়ে করি, কিন্তু বলুন। সেটা সম্ভব নয়। তাহলে করবেন না? কিন্তু বিয়ে না করলে যে বিষয় সম্পত্তি পাবো না। তাতে আমার কি যায় আসে? তাতে আপনার কিছু যায় আসে না, তবে আপনি ইচ্ছে করলে আমাকে একটু সাহায্য করতে পারেন। আপনাকে বিয়ে করে? হ্যাঁ। দেশে কি পাত্রের অভাব পড়েছে? আমি তাদের কাউকে বিয়ে করব না। কেন? পুরুষদের আমি বিশ্বাস করি না। আমি কি অন্য কিছু? আপনার কথা আলাদা। কিরকম? আপনি তো আর বেঁচে থাকছেন না। শেষ সময় আমার এই উপকারটুকু যদি আপনি করেন, অন্য কোনো উপায় থাকলে আমাকে ফিরিয়ে দেবেন না? প্লিজ বলুন, আমার এই উপকারটুকু আপনি করবেন? আপনি আপনি যা চান, মানে আপনি যত টাকা পয়সা চান আমি। বিয়েটা কোথায় হবে? এখানেই, জেলার সাহেবের অনুমতি আছে। আপনি রাজি তো? হ্যাঁ। তুই বিয়ে করেছিস? ওরকম একটা বাজে লোক কি? বাজে হোক আর যাই হোক, সে তো আর বেঁচে থাকছে না। তোর দুঃখ হচ্ছে না কেন? তোর এত বড় একটা উপকার করলো, তার জন্য আমি কৃতজ্ঞ। এটা কিন্তু তোর বাড়াবাড়ি। কোনটা? মেয়ে হয়ে জন্মেছিস, কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, মনও দিতে হবে। মন দেব কি দেব না বলতে পারি না, হয়তো দেব হয়তো না, না বলবো না। মন দেব কি দেব না বলতে পারি না, হয়তো দেব হয়তো না, না বলবো না।
কি দেব না বলতে পারি না, হয়তো দেব হয়তো না, না বলবো না। মন দেব কি দেব না, মন দেব কি দেব না, মন দেব কি দেব না। কে কে আপনি? পরিচয় জেনে লাভ নেই, চিনতে পারবেন না। বরং নামটা জানা থাকলে আলাপে সুবিধা হবে। আমার নাম মাসুদ আনোয়ার। কি চান আপনি? কি চাই সেটা এক কথায় বলা মুশকিল। মানে মানে আপনার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি আছে তার অর্ধেকের একজন দাবিদার আছে। আমি শুধু তার হয়ে আপনাকে জানাতে এলাম। কি বলতে চান আপনি? খান সাহেব আমজাদ চৌধুরীর একমাত্র নাতনি আপনি নন। কে বললো আপনাকে? এই কাবিননামা আপনার বাবা রফিক চৌধুরী নাজমা নামে এক নাচনিওয়ালিকে বিয়ে করেছিলেন। মিথ্যে কথা। এই কাবিননামা তার সাক্ষী। আমি বিশ্বাস করি না। তার ঔরসজাত কন্যা মিনা চৌধুরী এখন আমার হেফাজতে। থাকতে পারে। খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। হতে পারে। অর্ধেক সম্পত্তির সে দাবিদার। আমি স্বীকার করি না। তাহলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আপনার যা খুশি তাই করতে পারেন। এখন কি আমি খালি হাতে ফিরে যাব? আপনার জন্য সেটাই ভালো। তা না হলে পুলিশ ডেকে হাত কড়া পরিয়ে আপনাকে ফিরিয়ে দিতে হবে। কি ভয় পেয়েছো? না না, ভয়ের কিচ্ছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখনো তোমার সুমতির অপেক্ষা করছি। সুমতি? কিসের সুমতি? না বোঝার ভান করে আর কতকাল কাটাবে সুন্দরী? তার চেয়ে চলো বিয়েটা সেরে ফেলি। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? তোমার সঙ্গে আমার। আমি মরে গেল তোমার মতো একটা পশুকে কোনো দিন বিয়ে করবো না। কি করবে? পালাবে? কোনো দিন পারবে না। আচ্ছা, জানতে পেলে? আচ্ছা। সে গুড়ে বালি, বাচ্চার কোনো দিন ফিরে আসবে না। এখন তোমাকে আমি কিচ্ছু বলবো না, কারণ তোমাকে আমার প্রয়োজন আছে। দারোয়ান খুব হুঁশিয়ার। সকালে যে লোকটা এসেছিল খুব সাংঘাতিক লোক, হয়তো আবার আসতে পারে। ওকে কখনো বাড়িতে ঢুকতে দেবে না। চিনতে পারছো না? আপনি? এই তো চিনে ফেলেছো। আরে নিজের স্বামীকে কোনো স্ত্রী চিনতে পারবে না, তাও কি হয় নাকি? এখানে এলেন কি করে? খুব সোজা কথা। দেওয়াল টপকে বাড়িতে ঢুকেছি আর দরজা খুলে তোমার ঘরে ঢুকেছি। আপনার তো ফাঁসি হবার কথা ছিল। কিন্তু হয়নি। কেন? কেন আবার কি? খান সাহেবের নাতনি যাকে স্বেচ্ছায় বিয়ে করেছে তার ফাঁসি হয় কি করে বলো? তার মানে? মানে আমি তো খুন করিনি। কতগুলো লোক শত্রুতা করে আমাকে ফাঁসির আসামি বানিয়েছিল। টাকার অভাবে হাইকোর্ট যেতে পারছিলাম না, তুমি সেই সুযোগ করে দিলে। বাস, আসামি পেয়ে গেল বেকসুর খালাস, আর আমি পেয়ে গেলাম রাজত্ব শুদ্ধ রাজকন্যা।
কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? আরে দেখি চার সালা পড়ে গেল নাকি? চালাকি করার চেষ্টা করো না, চুপচাপ শুয়ে থাকো। হ্যাঁ, আবার ঘুমাবো? হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাকবে। ঠিক আছে, এক কাপ চা নিয়ে এসো। আপনি এসেছেন? এই যে এই লোকটা কাল রাতে আমার ঘরে ঢুকেছিল, ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে কালুর মা ঘর ঝাড় দিতে এসে দেখে লোকটা দিব্যি আরামে সোফায় ঘুমোচ্ছে। ওঠে উঠে এসো, উঠে এসো বলছি। আবার গন্ডগোল শুরু করে দিয়েছো না? এসো এসো বলছি। শুনুন শুনুন, যা কিছু বলে তুমি থানায় গিয়ে বলবে। এসো। ঠিক আছে, চলুন চলুন। হ্যাঁ চলো। ওই খানা টানা বাকি রেখো। যাও, তোমরা যার যার কাজে যাও। তুমি ঠিক জানো বাসার জেল থেকে বেরিয়ে এসেছে? হ্যাঁ স্যার, লোকজন বলাবলি করছে, খবরটা পেয়েই আমি ছুটে এলাম। ফাঁসির আসামি কি করে ছাড়া পায়? পায় পায় স্যার,